রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আপনারা দেখছেন অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী এই সন্ত্রাসের চাল দিয়ে বাংলার নারীদেরকে যেভাবে হয়রানি বা তাদের যৌন নির্যাতন শুরু করে দিয়েছে। এই যৌন নির্যাতনটা শুরু করে দিয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, কারণ নির্বাচনের কিছু সময় আগে এই ঘটনাটা ঘটাইছে। কারণ এটা দিয়ে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাইবে, মানে আমাদের 20 দলীয় নেতৃবৃন্দকে হয়রানি, মামলা হামলা বা ভোটে দেয়া বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে এই অবৈধ বাকশালী সরকার। সম্মানিত দেশবাসী, আজকে আজকে এ নিয়ে তারা এই সন্ত্রাসী প্রোগ্রাম করে বাংলার মা বোনের ইজ্জত নিয়ে সিনেমেনে খেলতেছে। তাদের তাদের তারা তো সব কিছু করতে পারে তাদের সুবিধার জন্য। তারা হত্যা করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, সবই তো করতে পারে। এমনকি তাদের সুবিধার জন্য তারা সবে কিছু তো করেছে। এমনকি তারা তো সব নির্লজ্জ। রেলমন্ত্রী একজনের স্ত্রীকে জোর করে ধমক দিয়ে, হুমকি দিয়ে বিয়ে করে নিয়েছে। এভাবে আওয়ামী লীগের থেকে আর কি ভালো কিছু আশাই যাতে করতে পারে না। এমনকি এখন দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থীরা প্রচার করতেছে ছাত্রলীগ তাদের কোনো সংগঠন নয়, তাহলে ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের জঙ্গলি সংগঠন। আজকে শেখ হাসিনা এই সশস্ত্র সন্ত্রাস বাহিনীকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে এখন তার নিজের কথা পর্যন্ত এই সন্ত্রাস বাহিনী শুনতেছে না। আপনারা আপনারা দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটাইছে। আজকে এই জাতি অবৈধ সরকার পুরা সংসদকে উলঙ্গ করে দেবে, কারণ এই জাতি কোনো কোনো তাদের উপযুক্ত বিচার করতে জানে। অতি শীঘ্রই আমরা 20 দলীয় জোট থেকে আবেদন করতেছি অবৈধ সরকারের কাছে, আপনারা যদি আপনাদের ভাগ্য যদি ভালো থাকে আপনারা এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনেন। এমন এদের বিচার আমরা চাই রাস্তার মোড়ে জনগণের সমাবেশের সামনে তাদের ফাঁসি চাই। যারা দেশের মা বোনের ইজ্জত লুট করে নিতে, তারা কোনোদিন দেশের একজন সুনাগরিক হতে পারে না। দেশদ্রোহী, দেশের দুশ্মন, দেশ এই দেশের কলঙ্ক। আমরা এই দেশের কলঙ্ককে আমরা অবশ্যই মুছে দিতে চাই। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের নির্বাচনের প্রার্থীদেরকে পর্যন্ত হুমকির মুখোমুখি আছে। তারা হয়তো যে কোনো মুহূর্তে গুম হয়ে যেতে পারে, এমনকি তার এই সন্ত্রাসী সবকিছু করতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন পুরা প্রস্তুত থাকেন। এই সন্ত্রাসীরা আরো কিছু জঘন্য কর্মকাণ্ড করতে পারে তাদের হাইলাইট করার জন্য, এমনকি ভোট চুরি করার জন্য। এই জন্য আপনারা আপনাদের চোখ কান খোলা রাখেন। আর ওইদিকে এই সন্ত্রাসীদের পুলিশ অফিসার বলতেছে সেনাবাহিনীর কোনো দরকার নাই, কারণ তারা এই সন্ত্রাসী সশস্ত্র রাষ্ট্রীয় সন্ত্রাস ভোট চুরি করে নেবে, এটাই তাদের পরিকল্পনা। এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।